আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি খুব সহজে বাড়িতে কিভাবে চকলেট ডোরা কেক বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, যেটা কিনা ছোট বড় অনেকে ভীষণ পছন্দ করে খেতে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি কেক বানানোর জন্য নিয়েছি একটা ডিম একটু বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আইসিং সুগার বা গুঁড়ো করা চিনি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো আমি দুধ নিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলো একটু আমি ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তো চালনির মধ্যে নিয়েছি আমি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি 2-4 চামচ কোকো পাউডার। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তবে একসঙ্গে আমি দেব না, অল্প অল্প করে চেলে নেব আর আলতো হাতে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর আমি বাকি ময়দা আর কোকো পাউডারটাও চেলে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম ঘনত্ব করেই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এবার কেকের ব্যাটারের মধ্যে অল্প একটু চকলেট এসেন্স অ্যাড করছি, খুবই অল্প পরিমাণ একটু। যেহেতু চকলেট ডোরা কেক বানাচ্ছি তাই অল্প পরিমাণ একদম একটু এসেন্স ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ স্বাদ মতো একটু নুন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তো এই কেকটা বানানোর জন্য এরকম একটা আমি কাপ নিয়েছি বন্ধুরা। তোমরাও কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে ব্যাটারটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সমস্ত কেকগুলো একই আকারের হবে। তো এখানে আমি কেক বানানোর জন্য এরকম একটি ননস্টিকের প্যান নিয়েছি। আর প্যানের মধ্যে 1 ফোঁটার মতো একটু তেল দিয়েছি। তেল দিয়ে একটু আমি ভালোভাবে বুলিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে। তো এবার আমি 1 কাপ ব্যাটার নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে কেকটা একটু ভেজে নেব। আর ডোরা কেক বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, যে কেউ কিন্তু এইভাবে কেকটা বানিয়ে নিতে পারবে। তো উপরের অংশটা ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা, ওপরের অংশ যখন একটু ড্রাই হয়ে আসবে তখন অপর সাইডটা উল্টে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তো অপর সাইডটাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আবারও 1 কাপ আমি কিন্তু ব্যাটার দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি সমস্ত কেকগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটাও উল্টে দিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সমস্ত কেকগুলো আগে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত কেকগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। তো এবার আমি একটা কেকের ওপর কিছুটা পরিমাণ আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, এটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এবার আমি কেকের ওপরে দিয়ে দিলাম।
দিয়ে এইভাবে একটু নাইফের সাহায্যে চারধারে ছড়িয়ে নিচ্ছি। এই যে দিয়ে আর একটা কেকের লেয়ার আমি এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু বেশ করে মুখটা মুড়ে দিচ্ছি। তো আবারও একটা কেকের মধ্যে এইভাবে আমি একটু চকলেট নিয়ে নিচ্ছি। নিয়ে চারি সাইডে এইভাবে একটু নাইফের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে আর একটা কেক দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি, আর সাইডের অংশগুলো একটু এইভাবে চেপে নিচ্ছি। তো চারি সাইডে এইভাবে একটু আমি মুখটা মুড়ে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত কেকগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কেকগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি, আর ভেতরে চকলেটের ফিলিংটাও খুব ভালোভাবে ভরে দিয়েছি। তো এবার আমি কেকটাকে একটু ফ্রিজে রেখে দেবো, যাতে চকলেটটা খুব ভালোভাবে ভেতরে সেট হয়ে যায়। তো বন্ধুরা এখানে কিন্তু আমার কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এখানে একটা আমি তোমাদের কেক একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা, যে কতটা সফট হয়েছে আর দেখতে কতটা লোভনীয়। দেখুন ভেতরে চকলেট কিন্তু রয়েছে, আর দেখতে কতটা ভালো লেগেছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।